রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন, আমার উম্মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে না। নবীজি বলেন, বান্দা রাতের বেলা গুনাহ করার পর সকাল হয়, সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। নবীজি বলেন, এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায় রাখছিল, তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল। কিন্তু এই লোক সকালে উঠা বন্ধুদেরকে বলে বেড়ায়, গত রাতে এই এই পাপ করছি, এই নাটক এই সিনেমাটা দেখেছি, তোদের দেখা হয়েছে? এটু বলে বেড়ায়। নবী বলেন, আহা, তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল, তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা? মুসলিমের বর্ণনায় আসছে, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তাআরিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি এই পাপ স্বীকার করো, তুমি এই পাপ স্বীকার করো। তিনবার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে, আল্লাহ আমি স্বীকার করি। আল্লাহ বলবেন, তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে, যাও, গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজও আমি গোপন করেই রাখলাম, প্রকাশ করব না, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, যাও। তা আপনি তো সকালে বলে বেড়ান, দোস্ত এই নাটক এই সিনেমা দেখছি। এ হলো 5 নাম্বার কথা। পাপ তো আমাদের হয়েই যায়, সবার কাছে বলে বেড়ায়, প্রয়োজনে ওই যে বললাম আল্লাহওয়ালা কোনো মুরব্বী, ওই মুরব্বীকে জানাইতে পারেন, সবাইকে বলে বেড়াবেন না। ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশি, পাপ করে বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে 4-5 জন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায়, মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায়, একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি বলেন, যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে, আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে। এমনি অভ্যাস আমাদের মাঝে অহরহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো 5 নাম্বার কথা। তাহলে এই 5টা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো। পাপ ছেড়ে দেওয়া, নগদ পাপ। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, নবীজি বলতেছেন, আমার রব প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন। 4 নাম্বার, পাপ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى: ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى: قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আজকে প্রথম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখ জুনায়েদ আল হাবিব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখ মুফতি হাফিজ উদ্দিন পীর সাহেব, দিগিরপাড়, নায়েবে মোহতামিম, মালিবাগ মাদ্রাসা, ঢাকা। শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিদারা মাদ্রাসা, ঢাকা। মুফতি আনিস আনসারি, পরিচালক দাবানল শিল্পী গোষ্ঠী। মাহফিল পরিচালনায় মুফতি মাহমুদ হাসান আলমগীর, মোহতামিম হাতিমারা মাদ্রাসা, সভাপতি সোনারং টঙ্গিবাড়ি ইমাম ওলামা ঐক্য পরিষদ। প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি, সভাপতি হাতিমারা মাদ্রাসা, চেয়ারম্যান মোশাররফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গিবাড়ি উপজেলা মাহফিল বাস্তবায়ন কমিটি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আমাদেরকে হুকুম করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, যারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। তাহলে যেই পাপের মধ্যে আছি এটা ছেড়ে দিতে বললেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে নতুন করে গুনাহের কাছে না যাওয়া। হুকুম করলেন নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নিষেধ করলেন নতুন করে গুনাহের কাছে না যাওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা, আমার রব হারাম করেছেন। ওয়াল ইসমা, পাপ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, সীমালঙ্ঘন করা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা পাপ ছেড়ে দিতে বললেন, আল্লাহ পাপের কাছে যেতে নিষেধ করলেন, আল্লাহ তাআলা পাপ হারাম করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হারাম কাজ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দেওয়া, কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচে, ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসাবে গণ্য হয়ে যায়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি বলি 100 রাকাত নফল নামাজ যারা যারা পড়তে পারবে তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে। সবাই হাত তুলে বলবে এটা কোনো ব্যাপার না।
24 ঘন্টার মধ্যেই পুরস্কার নিয়ে নিব। 100 রাকাত নামাজ পড়তে এটা কোনো সমস্যা নেই। তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে সবাই আগ্রহী। যদি বলা হয় আগামী 24 ঘন্টা কেউ একটা পাপও করবেন না, তখন আনফরচুনেটলি ভয়ে ভয়ে দুই একটা হাত উঠবে, হয়তো বেশিরভাগ হাতই উঠবে না, কারণ টেনশনে পড়বে। হাত তুললে তাহলে কালকে যে সুদের টাকাটা পাবো এটা কে নিবে? নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে রাজি, পাপ ছাড়ার চ্যালেঞ্জ এটা অনেক কষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য। তিরমিজির হাদিস, 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে। فأخذ بيدي وعد خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। হালাল খাওয়া, হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। নবী বলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, যে হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন, এই হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। দেখেন নেক আমল করেন কখন বলছে? পরে। আগে বলছে হালাল খান, পরে নেক আমল করেন। এখান থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আর মুমিনদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক, এই রিজিক তোমরা খাও। নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে, হালাল খাবার খাইতে। ঈমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে। এই হুকুমে আল্লাহ রাসূল বলেন অবিকল একটা হুকুম, যেটা আল্লাহ রাসূলদেরকেও দিয়েছেন, ঈমানদারকেও দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন। এক ব্যক্তি সফর করেছে, ইউতিলুস সাফার, লম্বা সফর। সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না।
এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না, সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবী বলেন, মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা দেন ওটা দেন, দেয় না আল্লাহ। কেন? এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন, কবুল হচ্ছে না। নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো? ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরো শরীরটাই লালিত পালিত হয়েছে হারাম দিয়ে। অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই গোশত লালিত পালিত হয় হারাম দিয়ে, ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামটাই সবচেয়ে উপযুক্ত। তাহলে মুসাফির দোয়া করতেছে কেন? মুসাফিরের দোয়া কবুল হয়। তো নবীজি বলেন কথা তো ঠিক, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের খানা হারাম, পানি হারাম, পোশাক হারাম, ওর শরীরে লালিত পালিত হয়েছে যে শরীরটা, এটাও হারাম। নবী বলেন ফান্না ইস্তাজাবু লিযালিক, বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার উপদেশ, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও। মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাও। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন, এই আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই, এটাই মনে করি প্রতিবেশী, বাস শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করবে। আমি এখানে আসার পর আমার যারা দেখছে সবাই সালাম দিচ্ছে, প্রতিবেশীরা দেখলে সালাম দেয় না কেন? এ তো আব্দুর রহমান কাকা, এর কি সালাম দিব? এ তো আমাকে পাশের ঘরের আব্দুর রহিম, এর সালাম দিব কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো। নতুন একজন মানুষ আসলে, আমার আগে শেখ মুফতি হাফিজউদ্দিন সাহেব আলোচনা করছেন, হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন, যাওয়ার সময় সবাই সালাম। অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে, কি অবস্থা ভাই, তোমার কি অবস্থা, হালচাল ভালো, সালাম দেন, মানে হে তো আমার ঘরের লোকের কি সালাম দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে। ইউসিনি জিবরিল বিল জার, জিবরিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম, না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে। নবীজি বলেন, প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে, আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ জানে জিবরিল আমিন কবে আইসা বলে, হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন। যদিও মাসালা হলো প্রতিবেশীকে মিরাস দিতে হবে না, কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর কথা বলছে, না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগে কিনা। কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার পাশের ঘর আপনার ঘর,
প্রতিবেশীর ঘর একতলা, আপনি পাশে তিনতলা বাড়ি বানাবেন। হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা, বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না, আমার কোন উম্মত তোমার বিল্ডিং এর কারণে বাতাস পাবে না। এর মানে কি জায়েজ নাই? জায়েজ আছে, বিল্ডিং বানানো জায়েজ, না জায়েজ না। নবীজি বুঝাইলেন যে তুমি বাতাস বন্ধ করবা, এটাও আমি সহ্য করতে পারি না, যে আমার এক উম্মত বাতাস খাবে না আর তুমি বাতাস খাবা, এটা আমি নবী তো সহ্য করতে পারতেছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। কেন? গোস্তের ঘ্রাণ যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায়। হয়তো আমার কোনো উম্মতের সামর্থ্য নাই গোস্ত কিনার, তাই গোস্তটা খেতে পারবে না। তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না, গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায়া দিও, রুটি আর ভাতটা ভিজায়া যেন খাইতে পারে। আমার প্রতিবেশীকে ঝোলের ঘ্রাণ দিয়া তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী আমার উম্মত, তুমি গোস্ত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে ঘ্রাণ নিয়ে, এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা, গোস্ত বাটাইতে নাও যদি পারো ঝোল বাটায় দাও। সাথে সাথে আবার বলে দিছে, এখন আপনার নিয়ত হলো আমি গোস্ত দিব না, নবীজি বললেন তাহলে এমন ভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়। আর একটা হাদিস শুনলে অবাক হবেন, আপনি ফল কিনে বাসায় আসছেন, ফল, এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে, দেখার পর এখন এই ফল ঘরে আইনা আপনার বাচ্চার হাতে ফল দিছেন। সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে চলে যায়। প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে, ওর বাবা ফল আনছে, আমার বাবা আনা নাই। আল্লাহ রসুল এটা সহ্য করে না, আমার কোন উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা আমি নবী তো সহ্য করতে পারি না। ফল যদি তুমি খাও একা একা, তাহলে এমন ভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে, আর যদি সবাইরে দেখায় নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় দাও। এই জন্য কালা ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৩ নাম্বার, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ৪ নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, কলার একটা সিলকা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন, ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে, আপনি কষ্ট পাইলেন। এখন আপনি তাকায় দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা, আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খায়া ফেলাইছে, এটা আপনি মনে মনে ভাবলেন। এরকমও তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিলকা এখানে ফেলাইছে, তা আপনার ধারণা হইল কি, মনে হয় এই বাড়িওয়ালা ফেলাইছে, না রে এর জানালা খোলা কেন। এখানে আপনার 2টা অপরাধ হচ্ছে। এক, আপনি তাকে খারাপ ধারণা করার গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, আজাইরা ধারণা করা থেকে বাঁচো, ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস। 2 নাম্বার, আপনি কলার সিলকা এই নিয়তে ফালায়া রাখলেন, দাঁড়াও জানালা দিয়ে কলা খায়া ফালাও আর আমগরে কষ্ট দাও, তোমারেও দিব, এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না। প্রতিবেশী অথবা ওই বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে, আঘাত পাইছে, আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে এই কলার সিলকা, ইটের টুকরা, কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়।
বেশি হাসি অন্তরকে মরা বানায়। তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা, হারাম কাজগুলা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। মূল আলোচনায় চলে আসি আবার। আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও, আল্লাহ বললেন নতুন করে পাপের কাছে যেও না। আল্লাহ বললেন আমি পাপ হারাম করেছি, যেটা নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাবা। এজন্য ফরজ ওয়াজিবগুলা আদায় করার পাশাপাশি নফল ইবাদত বন্দিগি যদি একটু কম হয়, একটা গুনাহ যেন না হয়। গুনাহ না করাটা আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায়। এগুলো 4টা কথা। 5 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, কখনো গুনাহ হয়ে গেলে কারো কাছে প্রকাশ করব না, সবার কাছে বলে বেড়াবো না। প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি তার কাছে ব্যক্তিগতভাবে বলবো, সবার কাছে না। যেমন আপনাদের এলাকায় হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব প্রচুর কাজ করে, তো ওনার সাথে আপনাদের কারো ইসলাহি সম্পর্ক বা আত্মশুদ্ধির সম্পর্ক। এখন আপনি একটা পাপ ছাড়তে পারেন না, এই পাপের কথাটা হযরতকে আপনি চুপে চুপে জানাইতে পারেন, সবাইকে না। হযরত আমি তো অনেক চেষ্টা করতেছি, এই পাপ থেকে আমি বাঁচতে পারি না। তখন তিনি ওই আধ্যাত্মিক লাইনের হয়তো কিছু ট্রিটমেন্ট আপনাকে দিবে, যে এই এই পন্থা অবলম্বন করলে এই পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে। তাহলে পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি শুধু তার কাছে বলবো, সবার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন আমার উম্মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে না। নবীজি বলেন বান্দা রাতের বেলা গুনাহ করার পর সকাল হয়, সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। নবীজি বলেন এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায়া রাখছিল, তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল। কিন্তু এই লোক সকালে উঠা বন্ধুদেরকে বলে বেড়ায়, গত রাতে এই এই পাপ করছি, এই নাটকে এই সিনেমাটা দেখেছি, তোদের দেখা হয়েছে, এটু বলে বেড়ায়। নবী বলেন আহা, তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল, তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা? মুসলিমের বর্ণনায় আসছে কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তাআরিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি এই পাপ স্বীকার করো, তুমি এই পাপ স্বীকার করো। 3 বার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করি। আল্লাহ বলবেন তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে, যাও, গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজও আমি গোপন করেই রাখলাম, প্রকাশ করব না, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, যাও। তা আপনি তো সকালে বলে বেড়ান দোস্ত এই নাটক এই সিনেমা দেখছি। এ হলো 5 নাম্বার কথা। পাপ তো আমাদের হয়েই যায়, সবার কাছে বলে বেড়ায়। প্রয়োজনে ওই যে বললাম আল্লাহওয়ালা কোনো মুরব্বী, ওই মুরব্বীকে জানাইতে পারেন, সবাইকে বলে বেড়াবেন না। ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশি, পাপ করে বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে 4-5 জন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায়, মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায়, একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি বলেন যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে, আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে। এমনি অভ্যাস আমাদের মাঝে অহরহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো 5 নাম্বার কথা। তাহলে এই 5টা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো। পাপ ছেড়ে দেওয়া নগদ পাপ,
2 নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার নবীজি বলতেছেন আমার রব প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন। 4 নাম্বার পাপ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। 5 নাম্বার যে পাপ যদি কখনো হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ওই আল্লাহওয়ালা কোনো মুরব্বীকে বলবো। আল্লাহ আমাদেরকে পাপ বর্জন করার তৌফিক দান করুন। এবার আমরা জানবো পাপ থেকে বাঁচার উপায়। প্রথমে একটু বলি, বলেন পাপ থেকে বাঁচার 70টির বেশি উপায় আছে। আজকে আমরা নির্বাচিত 11টি উপায় জানবো। কয়টি উপায় জানবো ইনশাআল্লাহ? আমি 11টি উপায় বলি, আপনারা মন দিয়ে একটু শোনেন। প্রথমে 11টা একবারে বলে ফেলি, এরপর বলি বিস্তারিত। 1 নাম্বার করা, 2 নাম্বার উপায় ইস্তেগফার করা, 3 নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার উপায় সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা, 5 নাম্বার উপায় আযান দেওয়া, 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার উপায় একটি পাপ কখনো হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। আপনারা জিকিরের মজলিসে আছেন। 11 নাম্বার জিকির করা। এই 11টা উপায় আমরা একটু মনোযোগ সহকারে শুনি। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা, খাঁটি তওবা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মুছে দিবে, দূর করে দিবে, মাফ করে দিবে। খাঁটি তওবা করো। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান সবারই পাপ হয়ে যায়। এই আদম সন্তানের যাদের পাপ হয়, এই আদম সন্তানের মাঝে সর্বোত্তম তারা যারা তওবা করে। পাপ সবার হয়, নবী বলেন যারা তওবা করে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু তাওবাতান লাল্লাহু আফরাহু আশাদ্দা তাওবাতান মিন আহাদিকুম বিআহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আরেক জায়গায় আছে লাল্লাহু আফরাহু আশাদ্দা তাওবাতান বিফরহি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর
হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার কোন বান্দা তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেশি বেশি আল্লাহর কাছে আমরা তওবা করব। এইগুলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। তওবার 4টি শর্ত। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, 4 নাম্বার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। যারা সুদ খাইছেন জীবনে, আপনি একজনের কাছে 100 টাকা পাও না, আপনি নেওয়ার সময় নিছেন 110 টাকা, মূল টাকা 100, সুদে নিলেন 10 টাকা। আপনি ভাবছেন এই 10 টাকার মালিক আপনি না, এটা যার থেকে নিছেন ও মালিক। নিয়ত করছেন 4-5 তলা বাড়ি মোটামুটি সুদের টাকায় বানাইছি, এখন হজটা করেই ভালো হয়ে যাব। বাহ, কত ডিজিটাল পদ্ধতির আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন। আপনি বাড়ি যত বড় করেন আর হজ করেন, যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনো ওই ব্যক্তি এই টাকার মালিক। আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন, করতে করতে 14 গোষ্ঠীর হজ করান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন, এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এ হলো 4 নাম্বার শর্ত। 1 নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ না করার, 4 নাম্বার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। সংক্ষেপেও পড়তে পারি আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এখন বৃষ্টির অভাব, কৃষকদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমার ওয়াদা আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে। সম্পদ প্রয়োজন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব। সন্তান হয় না, ওয়াবানিনা। ইস্তেগফার পাঠ করতে বলবেন দম্পতিকে, আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে। এদিক সেদিক না গিয়ে কি করবে? ইস্তেগফার। হ্যাঁ, এখানে সেখানে যায় যায় বলে সন্তান চায়, এগুলা না চায় ইস্তেগফার পাঠ করা। ওয়াজআল লাকুম জান্নাত। যাদের ক্ষেত খামার প্রয়োজন, ফলের বাগান, ফুলের বাগান, এগুলা দরকার, আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আমি আল্লাহ এই বাগান দিয়ে সাহায্য করব। এখন বাগান সুন্দর হওয়ার জন্য পানি দরকার আসেনি? ওয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পড়ো, নদী নালা খাল বিল আমি তৈরি করে দিব তোমাদের ওই পানির মাধ্যমে, যেন তোমরা মৃত জমিনকে আবার সজীব করতে পারো। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ বললে হবে, আর একটু বাড়ায়া পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পুরাটাও পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সবার মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেকক্ষণ ক্ষমা চাইছেন, আমি আশাবাদী আল্লাহ মাফ করছেন, আল্লাহ মাফ করছেননি, হ্যাঁ আল্লাহ মাফ করেন। এইভাবে আপনি বারবার ক্ষমা চান। মসজিদেতে ইমাম সাহেব বের হয়ে গেছে, মুসল্লিরা বের হয়ে গেছে, মাগরিবের পরে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহর এইভাবে বলেন, আল্লাহ আমি আছি, আপনি আছেন, আর কেউ নাই, আল্লাহ মাফ করেন, করে দেন, করে দেন, আল্লাহ এই এলাকা আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এইভাবে আপনি আল্লাহকে বলেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায়
তুমি আমাকে যতবার ডাকো আমি আল্লাহ ততবার ক্ষমা করব। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। একটু ইস্তেগফার বলি দেখেন, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে। বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে, যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এই জন্য ইস্তেগফার পড়তে হবে, গুনাহ ঝাড়াইতে হবে। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন কথা। জামায় যদি ময়লা থাকে সাবান, আর জামা পরিষ্কার থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কিছুক্ষণ ইস্তেগফার পড়ার পর, কলবের ময়লা দূর করার পর এবার সুবহানাল্লাহ দিয়ে এই কলব সাজাইবেন। বুঝে আসছি নি সবার? আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার খাঁটি তওবা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। এটাও একটু বলি সবাই মিলে যতটুকু মনে থাকে। বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা। অতএব মেসওয়াকও করব, তরবারি চালানাও শিখব, তরবারির ওয়াজও করব, মেসওয়াকের ওয়াজও করব। বুঝে আসছিনি কথাটা? কি ঠিক? মেসওয়াকও বলতে হবে, তরবারির কথাও বলতে হবে। এইবার বলেন রাষ্ট্রনায়ক যেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক হয়, এই চেষ্টাও করতে হবে। করিনি, এই চেষ্টাও কি করতে হবে? বলেন পাশাপাশি এই দোয়া করা, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোনো নারী শাসক না হয়, নারী শাসক না হয়, স্বপ্নেও যেন কোনো নারী শাসক না দেখি। নারী শাসক না দেখি। আমিন। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মানে মাহফিল অনেক সময় আমরা ঠিক বলি, অনেক সময় রেডিমেডও বলি, কিন্তু এটা আসলেই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ, সহিহ বুখারীর বর্ণনা। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য আগামীতে আর এই স্বপ্ন দেখেন না যে কোনো নারীকে বসাবেন। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বসানোর স্বপ্ন দেখেন, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতেও নারী শাসক চাই, কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা লিখবেন। রাসূল তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে। তো আপনি চাইতেছেন যে না আমি নারী চাই, তো ঠিক আছে আপনি লিখবেন আমি তো আসলে সম্মানিত বলদ, এই জন্য আমি আবার চাই নারী শাসক হোক, এটা লিখবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন পুরুষ শাসক চাই। আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলো যেন আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয়। আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয়। আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করুন। সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালাবো, আন্তর্জাতিক জীবনেও
5 নাম্বার আজান দেওয়া। এখানে যারা আছি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি? হ্যাঁ, আজান একবার হলেও দিছি যারা। আচ্ছা, বর্তমানে যারা মুয়াজ্জিন আছে একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হাদিসে আসছে 12 বছর টানা কেউ আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। কাম তো হয়ে গেছে। হযরত মাওলানা মনির ভাইয়ের 21 বছর হয়ে গেছে লালবাগে। কয় বছর হয়েছে? 21 বছর। আর 3 বছর হইলে 2 যুগ। হাদিসে আসছে 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুকনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায় সব সৃষ্টি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। স্কুলে ছাত্র ভাই যারা আছেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা আছেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদগুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, পারলে আজকে বাড়িতে গিয়ে আমলটা করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, তার নামাজ শেষ, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমার তো গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। যখন এই আয়াত নাজিল হলো, নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি হুজুর পড়ি। তোমার 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাপ মাফ করে দিবেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর এই বিধান কি শুধু আমার? নবী বললেন, না, লি জামিই উম্মতি, আমার পৃথিবীতে যত উম্মত আছে সবার জন্য আল্লাহর এই বিধান। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া। আমরা যারা আছি ভাই জিনিসটা খুব গুরুত্ব দিব, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি নবীজির এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি এমন অপরাধ করছি, আপনি আমারে তাড়াতাড়ি বিচার করেন, এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, থামো, কি হয়েছে তোমার? হুজুর আমি তো শেষ, আমার বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি। নবী বললেন, গুফিরাত লাকা, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটা আমার সাথে একটু বলতে হবে, কারণ 9 নাম্বারটা অনেকে ভুল বুঝে। বলেন, পাপ হয়ে গেলে ভালো কাজ করা। আমি কি বলছি পাপ করলে? কি বলছি? অনেকে আবার এই ওয়াজের বদ হজম করে কি করে বাইরে গিয়া, আরিফ বিন হাবিব বলছে পাপ হইলে ভালো কাজ করা। এখন থেকে পাপ করবো, ভালো কাজ করবো, পাপ করবো, ভালো কাজ। আমি কি করবো কইছি না হইলে? হ্যাঁ, মুসলমান পাপ করে না, মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে। তাহলে কি 9 নাম্বারটা, একটা পাপ করব, ভালো কাজ করবো এমন না। আমার যদি কখনো পাপ হয়ে যায়, আল্লাহ না করেন, তখন ভালো কাজ করে। তিরমিজির হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা।
এই আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস। বুখারীর 6408 নম্বর হাদিসে আছে এই মুহূর্তে আমাদের এই পুরো মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে একদম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। ফেরেশতাদের মধ্যে কেউ বলে আল্লাহ এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন, অনেকে তো পিছনে আসছে 2-3 মিনিট ওয়াজ শুনছে, হয়তো একটু মুনাজাতে শরীক হয়েছে, হয়তো হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, আসার পরে উনি একটা ভাষণ দিছে, তো তখন শেষে এসে 2-1 জন বসছে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন এই মজলিসের পিছনে যারা বসে ওদেরকেও মাফ করবেন। সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে মাহফিল শুরু হইলে আসবেন না, শেষে আসবেন। না না আর শেষে আসলেও মাফ নাকি? শেষে যদি সবাই আসি তো বসবে কি? আশা মানে এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুনাহটা মাফ করবো না। ভাই দেখেন হাদিসের শেষের অংশ আমি বলছি যেন এলেম গোপন না হয়, এজন্য বলে দিছি। তো এটা যেন আবার বদ হজম না হয় যে এখন থেকে সব মাহফিলে শেষের 1 মিনিট গিয়ে শরীক হয়ে গুনাহটা মাফ করাবো, এমনটা যেন না হয়। এলো 10 নম্বর উপায়। সর্বশেষ 11 নম্বর উপায় জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসের বর্ণনা, মা ক্বালা আব্দুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত যেন পৌঁছে যায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমল করার পর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। তাহলে আমাদের গুনাহ মাফ হোক কারা কারা চাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে জিকিরের মজলিসে বসাটাও কি গুনাহ মাফের উপায় না? এখন যদি উঠা যান কাজটা কি ঠিক হবে? হ্যাঁ, বসা থাকি গুনাহ যেন মাফ হয়। আল্লাহ আমাদেরকে আরো বেশিক্ষণ বৈশা গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন। বলেন সবাই এজন্য গুনাহ যেন মাফ হয় আমাদের, তাই শেষ পর্যন্ত বসবো। আপনি উঠে গেল আমরা উঠবো না। জোরে বলেন সবাই, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন যাওয়ার সময় দেখবো কারা কারা চায় যে গুনাহ মাফ না হোক, যত বসবেন তত গুনাহ মাফ। এই জন্য আমরা কিন্তু বসে থাকবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠাউঠি শুরু করছেন কেন? উঠছেন না? সবাই বসেন। মাত্রই কইছে উঠবো না, কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।